জুলাইয়ের যে আন্দোলন হলো সেই আন্দোলন এবং সংগ্রামে যে নারী কি করেছে, শুধু নারী না সবাই কি করেছে, কিন্তু আমরা দেখেছি যে নারীর অনুপস্থিতি জুলাই আন্দোলনে ছিল নাকি নারীর আন্দোলন উত্তর অনুপস্থিত হয়ে গেছে বেশি, এবং সেখানে কি কি হয়েছে সে যেহেতু নারী শিক্ষার্থী নাফিসা বিনতে ইলিয়াস, তার কাছ থেকে আমরা প্রথম এই আলোচনাটা শুরু করতে চাই। নাফিসা। সম্মানীয় শ্রোতা এবং বক্তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে জুলাই শহীদ এবং আহতদের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা প্রদান এবং আমাদের বিকৃত হয়ে যাওয়া জুলাইয়ের প্রতি অনেক বেশি দুঃখ প্রকাশ করে এবং শোক প্রকাশ করে আমি আমার আজকের বক্তব্য প্রকাশ করব। আসলে এই জুলাইটাকে আমরা সবসময় ভেবে নিয়েছিলাম যে জুলাইটা ছাত্র জনতার, কিন্তু এই জুলাই ছাত্র জনতায় আসলে একটা খুব বড় রোল প্লে করেছে এই নারী শিক্ষার্থীরা, যারা আসলে তাদের একটা কমফোর্টেবল লাইফ ছিল, কমফোর্টেবল বিশ্ববিদ্যালয় এসির মাঝে থেকে তারা আসলে পড়াশোনা করছিল। তারা এই জায়গায় এসেছিল শুধুমাত্র হাসিনার পতনের জন্য না, তারা এসেছিল সাধারণ শিক্ষার্থীদেরকে বাঁচানোর জন্য। কেন বাঁচানোর জন্য? আমরা দেখছিলাম টিভির ওই পাশে বসে যেখানে রক্তক্ষয় হচ্ছিল, মানুষ মারা যাচ্ছিল। জুলাই কখনোই নারীর অবদান কম ছিল না। জুলাইয়ে নারীদেরকে হিউম্যান শিল্ড বানিয়ে সেই এগিয়ে যাওয়া হয়েছিল। 5ই আগস্ট প্রতিটা র্যালির শুরুতে ছিল নারীরা, যেখান থেকেই আমরা আহত হই। কিন্তু আসলে নারীরা তাহলে আজকে কোথায়? আজকের এই পলিটিক্সে এনসিপির মতো জায়গায় যেখানে একটা নতুন দল জুলাই থেকে গড়ে ওঠে এবং জুলাই থেকে নানা মানুষ আসে, সেখানে আসলে নারীর অবদান নেই বললেই চলে। এটা সবথেকে বড় কারণ এই মব ব্যবসা, স্লাট শেমিং, মেয়েদেরকে ওপেনলি হ্যারাসমেন্ট, ইভেন বাড়ি থেকে বের করে পিটানো।